হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তো ভালো আছি। তাই একটা নতুন একটা ব্লগে তোমাদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। কোথা থেকে? আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আলু পোস্তের অবস্থার গাবলা। আমার মেয়ে, ছোটো মেয়ে নিজে নিজে নিয়ে খেয়েছে। দেখো এই অবস্থা, হাত দিয়ে টেনে টেনে নিয়ে যাই হোক খেয়েছে। আমি তো স্নান করতে গিয়েছিলাম রান্নাটা করে, তাই ওকে আর নিজে ভাত দিতে পারিনি। ও আজকে নিজে হাতে নিয়ে খেয়েছে, তার জন্য গাবলা আমার ওই অবস্থা। ঠিক আছে, মানে হাত দিয়ে নিয়েছে তো, একটা চামচ টামচ দিয়ে নিলে হয়তো এরকম হতো না। তো দেখো আমার এখানে স্নান করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। স্নান করেছি কারণ হলো পুজো দিতে যাব। আমাদের রানাঘাটে জহরা কালীবাড়ি আজকে পুজো, তাই আমি বড় মেয়ে, ছোটো মেয়ে, আমার দিদির মেয়ে আসছে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসছে। তো সবাই একসাথে পুজো দিতে যাব, তাই এখানে স্নান করা তো কমপ্লিট হয়ে গেছে। এবার রেডি হয়ে নেব। তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো রেডি হয়ে গেছি। এই যে হলুদ কালারের একটা শাড়ি, হলুদ কালারের একটা ব্লাউজ। বড় মেয়ে রেডি হয়ে গেছে, ছোট মেয়ে রেডি হয়ে গেছে। বড় মেয়ে এই যে ও একটা সাদা রঙের শাড়ি পরেছে, সাদা দিয়ে লাল দিয়ে। ঠিক আছে, একটু তাকা, একটু হাই করে দে। তো আর দিদি মেয়েরা আসছে, তো যা বেরোবো এখনই, ও আসবে তারপরে বেরোবো। চলো। আর চুল কিন্তু ছাড়া রাখবো না, চুল একটা ক্লিপ দিতে হবে। বাইরে প্রচণ্ড রোদ্দু, এখন হেঁটে হেঁটে যাবো জহরা কালীবাড়ি অবধি। তো এই যে চলে এসছে আমার সতীন এসছে, আর এটা তোমার বড় মেয়ে যে, আর এই যে আমার দিদির মেয়ে। তো চলো বেরিয়ে পড়ি। সুমা রোগা হয়ে গেছিস অনেক মনে হচ্ছে। চলো। মন্দিরে তো চলে এসেছি। এবার এই দোকানটা থেকে আমি হলো এখন ধূপকাঠি আর মোমবাতি নিয়ে নেব। তো মেয়ে কিনছে, মেয়ের দিদিও ওই যে দোকানে গেছে। আমি আর দিদির মেয়ের ঘরের মেয়ে, ছেলে, আমার মেয়ে, ছোটো মেয়ে দাঁড়িয়ে আছি। আর এখানে পুজো দেবো বলে অনেক ভিড় ছিল, অনেক। ঠিক আছে। ওরে বাবা, কত ভিড়! দেখো মন্দিরের ভিতরে এতটা ভিড়, কোনো মানে বাইরে এই যে পাহারাদার মতো ছিল, কতজন অর্ধেক অর্ধেক করে লোক ঢোকাচ্ছে আর পেছনে দরজা দিয়ে বের করে দিচ্ছে। তো অনেক কষ্ট করে একটু পুজোটা দিয়ে নিলাম খুব ভালো করে। কিন্তু আমরা যখন পুজো দিয়েছি তখন না একটু ভিড়, মানে যেরকমই তো তাও পুজোটা দেওয়া মানে ভালো করে দিতে পেরেছি। কিন্তু তারপর বাইরে বেরিয়েই দেখি লাইন, অনেকটা লাইন ছিল। ঠিক আছে, আর এই দিকটা আবার পরে মানে এই কিছুক্ষণের মধ্যে অনেক লোক হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে একদম ফাঁকা হয়ে যাচ্ছে। তো এইখানে দেখো ধূপকাঠি আর মোমবাতি ধরানোর জন্য বাইরে চলে আসলাম, কেননা ঘরের মধ্যে ধূপকাঠি ধরানো যাবে না, তার জন্য বাইরে চলে আসলাম ধূপকাঠি ধরাতে। তো মন্দিরের এই দেখো আস্তে আস্তে আবার লোক মানে হচ্ছে। এইবার যাবো ওই সাইডের মন্দিরগুলো, শিব ঠাকুরের ওখানে। তো ওইখানটাও লাইন, এই যে লাইন, সব জায়গায় লাইন। তো মেয়ে এই যে ধূপকাঠিটা এখানে ধরিয়ে দিচ্ছে আবার। আমি আর এখানে ধূপকাঠিটা ধরাইনি, আমি না বাইরে ওইখানটায় ধরে দু জায়গায় ধরিয়েছি। আর দেখো ওই যে দিদির মেয়ে লাইনে দাঁড়িয়েছে, আর দিদির মেয়ের দেওর এই যে ওই যে কথা বলছে, ওরা ভিডিও করছে বলে হাসছে। ঠিক আছে, এইদিকে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার এদিকে বড় মেয়ে কপালে একটু সিঁদুরের টিপ পরিয়ে দিল। আর এখানটায় সবাই, পেছনে গাছটা দেখতে পাচ্ছ, ওইখানে সবাই মানে মানত করে ঢিল বাঁধছে। তো আমার ছোট মেয়ে দোকানে নাকি আনতে গেল, যাই হোক। আর বড় মেয়ে আমি এখানে বসে আছি।
গল্প করছি আর দিদির মেয়েরা পুজো দিচ্ছে। দিদির মেয়ের ঘরের দেওয়ারটা পরে এসছে, যার জন্য আলাদা আলাদা পুজোটা এরকম করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এইবার পুজো দিয়ে বাইরে বেরোনোর পথে আমার ননদের বর এখানে এখানে হলো লাড্ডু আর হলো শরবত দিচ্ছিল সবাইকে। এই যে শরবত অন্তত 3000-এর মতো পুরো আয়োজন করে রেখে দিয়েছে তো সবাইকে। আর লাড্ডু আছে, চকলেট আছে, বেলুন আছে, সব কিছু এখানে এই যে দিচ্ছে। ঠিক আছে, আর পাশে কিন্তু আমি ভয়েস দিচ্ছি আর এইখানে সব ওই যে আমার অতীতগুলো রয়েছে তার জন্য হাসছে, আওয়াজ পাচ্ছ। আর এই যে আমার দিদির মেয়ের দেওয়ার চলে গেল। আর এটা হলো ছোটো ননদ। তো ছোটো ননদের দোকানে আসলাম। এটা হলো একটা ঘর দোকান সবই বলতে পারো। তো অনেকদিন পর ওর সাথে কথা হলো, তাই একটু গল্প করছিলাম। আমার দিদির মেয়ে, আমার বড় মেয়ে, ছোটো মেয়ে সবাই মিলে এই যে এখানে বসে আছি। তো ওদের সাথে গল্প করছি। ওই যে দিদির মেয়ে বসে গল্প করছে আর ও দাঁড়িয়ে আছে। ওর কিন্তু বেবি হবে। ঠিক আছে, তো একটু রোগাও হয়ে গেছে। তো বাড়ি চলে আসলাম। এখন এতটাই গরম লেগেছে, চলো পরে আসছি আবার তোমাদের সামনে। তো দেখো জলের বোতল নিয়ে বাড়িতে তখন চেঞ্জ করে ভাতটা খেয়ে তারপরে বাড়িতে তো চলো পরে আসছি। তো এখানে দেখো এই যে কি ববি আসেনি তাও ওরকম করলো। আরে বোতলে গন্ধ তো আমি বুঝতে পারছি না। বাবা মনে হয় গন্ধ বান্ধব হচ্ছে না। তো দেখো একটা গেছো, ওই দেখো গেছো, ওই দেখো গেছো বাদর। আর এই দেখো কদবেল মাখা মাখছে। এই গাছটা এখানে বাগানে এসেছি, দেখো আমার গ্লাসের মধ্যে কদবেল মাখা। তো রেডি হয়ে গেছি মেলায় যাব বলে। আর পেছনে এই যে মেয়ে আর দিদির মেয়েরা, দিদির মেয়ে সামনে, আর ছোট মেয়ে আর দিদির মেয়ের ঘরের মেয়ে, ওরা সবাই মেলায় চলে গেছে। আর একটা দেখো এই যে শুয়ে আছে। মা চলে আসে? না না, মা বাইরে। চলো ওঠো ওঠো ওঠো। তো চলো, আর এখন এই চুড়িদারটাই পরে যাচ্ছি, সুতির আছে গরমের মধ্যে। ঠিক আছে, চলো পরে আসছি। চলে এসে এক পাশে ভয় করে যাবে। ডাকে ডাকছে যাও নাম্বারটা গায়ন বন্ধ করেছে। এ বাড়ি যাবো এখন। এ তিতলি তিতলি আমাদের তো ঘোরা কমপ্লিট। এবার দেখো সবার প্রথমে ঢুকে গেলাম এখানে মোমো খেতে। ঠিক আছে, আমরা সবাই এখানে মোমো খাচ্ছি। মোমো খাওয়ার পর একে একে করে কি খাবো তোমাদের সবটাই শেয়ার করব। ঠিক আছে, এখানে এত ভিড় ছিল তো আমরা অনেকটা টাইম ধরে দাঁড়িয়ে আছি। তো মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি ঘুগনি খেতে। তো এখানেও অনেক লাইন। তো ঘুগনি খাচ্ছি আর এই যে ভিডিও করছি। একদম সাইডে বসার জায়গা ছিল কিন্তু অনেকে ছিলাম তো তার জন্য বসার আর চান্স পাইনি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। তো এইখানে দেখো আবার চলে এসেছি একটা ফুলের টপ নিতে। কত সুন্দর লাগছে না? তো তোমাদের না কালকে দেখানো হয়নি, মানে কালকে বলছি কেন, সরি, ফুলের টপটা দেখানো হয়নি। তো ভয়েসটা আমি আজকে দিচ্ছি তো যার জন্য আমি কালকে বলে ফেলেছি। আর এখানে দেখো চলে এসছে এবার ফুচকা খেতে। তো একে একে কিন্তু আমরা খেয়েই যাচ্ছি। আর এইখানে দেখো কত সুন্দর লাগছে না পুতুলগুলো। এখানে অনেক রকমের পুতুল আছে, দামও সেই অনেক। ঠিক আছে, 200-250, কিন্তু দারুণ লাগছে। আর এই যে ওরা হলো এই পুজোর মানে
দায়িত্ব, মানে সর্বমর্ব দেওয়া হয়েছিল না। আর এই মেলাটারও মানে এরা হলো দেখাশোনা করে, কারোর মারামারি যেন না করে, এসবের দায়িত্ব। সকলকে জানাই আপনারা প্রত্যেকে প্রত্যেক দোকান থেকে খাবার এছাড়াও আমি বাড়িতে তো চলে এসেছি, দোকানে রাখ না দিন জল খাচ্ছে আর মেয়েরা কি কি এনেছে সেটা দেখছে। তো আরেকজন শুয়ে পড়েছে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা, দেখা হবে নেক্সট একটা ব্লগে। কালকের ব্লগে কালকে ঠিক আছে, কালকের একটা ব্লগে। ঠিক আছে, কালকে যেহেতু আবার মেলায় যাবে তার জন্য বললো। তো চলো আজকের মতো টাটা।